ওরা কি দেখে? ওরা চিন্তা করে বুরকার নিচে কি আছে, অবয়বটা খুঁজে। এটা হচ্ছে তাদের বিকৃত মস্তিষ্ক এবং তাদের ফ্যাটিশ ডিজায়ার্স যেগুলো আছে। আমার দাদা হচ্ছে এই জেলার মধ্যে খুব বিখ্যাত একজন আলেম ছিলেন। তো দাদা এমন হয়েছে যে হজ থেকে আসছে, ফজরের নামাজ মিস করে গেছে, এসে রেস্ট করতে করতে মানে ঘুম থেকে উঠে প্রচন্ড কান্নাকাটি। ঠিক আছে, এই আমার দাদু। তো ওনার এরকম মানে উনি একেবারে সপ্তাহে একটা করে খতম দেন, বছরের 52টা খতম দেন। এখন আল্লাহর রহমতে উনি বেঁচে আছেন, 93 বছর বয়স। কিন্তু তার ভিতরে আমি গোঁড়ামি দেখেছি এই ব্যাপারে। ধরেন আমরা ছোটবেলায় খেলা করতেছি, আমার বোন সাথে খেলছে, দাদার প্রশ্ন হচ্ছে ওকে কেন এর সাথে খেলা হচ্ছে, তো মানে এই ছেলেদের সাথে ও কেন খেলছে, মানে আমার সাথেই কিন্তু খেলছে, বা ও বাইরে গিয়ে কেন খেলছে, আমার বোনও ছোট। এইরকম গোঁড়ামি আমি অনেক ক্ষেত্রেই দেখেছি। কিছুদিন আগে সপ্তাহ দুয়েক আগে আমি একজনের সাথে কথা বলতেছিলাম। তো ওনার একটা উনি একটা ব্যাপার নিয়ে প্রশ্ন তুললো যে বাংলাদেশে সব থেকে বেশি শিশু বলাৎকার হয় হচ্ছে মাদ্রাসা থেকে। এই কথাটা আমার খুব গায়ে লাগলো, বাট আমি তাদেরকে স্পেস দিই যাতে তারা কথা বলতে পারে, তাদের সংশয় নিয়ে কথা বলতে পারে। তো আমি আসলে ওই ক্ষেত্রে মানে কোনো লজিক দিতে পারি নাই। যে মাদ্রাসাতে যে অধিক সংখ্যক এরকম বলাৎকারের ব্যাপারটা এরকম হচ্ছে, আমরা তো জানি এটা কেন হচ্ছে। মাদ্রাসাতে এরকম যে লোকগুলো এরা করে, এরা তো মুসলিম হতে পারে না, কারণ একজন মুসলিম সে কাজটা করতে পারে না। কিন্তু আমাদের স্বীকারোক্তি যারা দিয়েছেন, নাস্তিক যারা মাদ্রাসা লেখাপড়া করেছেন, নাস্তিক হয়েছেন, তারা নিজেরাই বলেছেন যে আমাকে শেষ করতে দিন, আমাকে শেষ করতে দিন না, আমাকে শেষ করতে দিন, আপনাকে শেষ করার প্রয়োজন নেই ভাই। এগুলো এই যে বিভিন্ন ধরনের শুভহা, এগুলো আমাদের শোনার প্রয়োজন নেই, এগুলো অলরেডি মানুষ উত্তর দিয়ে গেছেন। শুধু উত্তরটাই আপনাদের দিয়ে দিচ্ছি যে মাদ্রাসায় যারা এই কাজগুলো করেন নিশ্চয়ই ওরা নাস্তিকতার অনুসারী, কারণ নাস্তিকদের স্বীকারোক্তি অনুযায়ী কিন্তু তাদের অনেক হাজারো হাজারো এরকম নাস্তিক আছে মাদ্রাসায়, এখনো শিক্ষকতা করে যাচ্ছে। সুতরাং যেহেতু একজন সুস্থ মানুষ মুসলিম সেই কাজটা করতে পারে না, নাস্তিকদের তো এই কাজটা করতে কোনো দেয়া নেই, ওরা তো অনেক কিছু করে এরকম। সুতরাং নিশ্চয়ই ওরা করেছে, সুতরাং আপনার উত্তরটা আপনি পেয়ে গেছেন। আপনি কেন আবার চিন্তা করবেন আমি একটা উত্তর দিতে পারলাম না বা চিন্তা করতে পারলাম না? এটা তো সহজ একটা উত্তর। মাদ্রাসায় এই কাজগুলো যারা করে এরা নাস্তিকের অনুসারী, এরা প্রকৃত মুমিন হতে পারে না, কারণ নাস্তিকরা বড়ে গেছে আমাদের মাদ্রাসা এবং ওগুলো এরা করে। সুতরাং এ থেকে আমাদের আর কোনো বাড়তি কোনো এডিশনাল কোনো আনসার দেওয়ার আমি প্রয়োজন মনে করি না। ঠিক আছে ভাই, আপনার প্রশ্নের উত্তর আমরা দিয়েছি, অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন। আমরা পরবর্তী কেসে চলে যাব। আশা করি আপনার এই প্রশ্ন নিয়ে কোনো সন্দেহ আজকে আরেকদিন আসবেন। হ্যাঁ, তাহলে আমরা ফোন করে কোন মানুষ যদি সিনসিয়ার হয়, মুত্তাকি হয়, সে যেগুলো সন্দেহ আছে সেগুলো থেকে এড়িয়ে চলে, তার জন্য তাকে আপনি তিরস্কার করবেন না। কেউ যদি নামাজ কাজা হয়ে গেল তার জন্য সে দুঃখ করে, আফসোস করে, সেটা অবশ্যই তার ভালো গুণ। হ্যাঁ, সেই ব্যাপারে তাকে আপনি খারাপ তিরস্কার করবেন না। বা কেউ যদি সতর্ক করে যে কোথাও একটা হচ্ছে, তার উদ্বেগ থেকে বলছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি সেটাকে পজিটিভ ভাবে নেবেন, খারাপ ভাবে নেবেন না। হ্যাঁ, সেটা ভালো জিনিস না। আমার কোশ্চেনটা অ্যাকচুয়ালি এই জায়গায় ছিল না, মানে এই কারণটা তো আমি জানি, এই কারণটা আমি জানি যে মাদ্রাসাতে কেন এগুলা হয়। কারণ ভালো ছেলেপেলেগুলাকে মাদ্রাসায় দেওয়া হয় না, আমাদের ভালো সন্তান ব্রেনি হইলে তাদেরকে মাদ্রাসায় দেই না। এটা অনেক ধরনের সমস্যা আছে। কিন্তু উনি যে আমাকে কাউন্টার অ্যাটাকটা দিছেন, এটা হচ্ছে অন্য জায়গায় প্রচুর হয়, মাদ্রাসায় হ্যাঁ অন্য জায়গাতেও হয়। উনি আমাকে প্রশ্নটা করতে মুসাব, জি উনি আমাকে প্রশ্নটা করছে, মুসাব তুমি কি গিলমান সম্পর্কে জানো? আমি বলছি গিলমান কি, আমি এই ব্যাপারে জানি না। তো বলছে তুমি একটু জেনে তারপরে আমার সাথে কথা বলবা। তারপরে আমি ইউটিউবে এটাকে সার্চ করছি, গুগলে সার্চ করছি যে গিলমান কি। তো তখন বলছে যে জান্নাতে যে ছোট বাচ্চারা থাকবে, মানে আমাদেরকে বা হুর এবং বাচ্চারা থাকবে ওই সেবা করার জন্য, বা বাচ্চারা কি ধরনের সেবা করে কোরআনে বলা আছে? হ্যাঁ, ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে কোরআন কি বলেছে, ওরা কি ধরনের সেবা করে জান্নাতে? আমি ওই মুহূর্তে অ্যানসারটা জানতাম না। পরে আপনি কি পরবর্তীতে ওনাকে জিজ্ঞেস করেছেন? হ্যাঁ, গিলমান সম্পর্কে আমি কোরআনে পেয়েছি যে কোরআনে যখন বলেছে কোরআন কি সেবা করে, ওরা কি বলেছেন? কোরআন কি বলে, কোন ধরনের সেবা করে ওরা? বুঝি নাই আপনার প্রশ্নটা। কোরআন তো এদের সম্পর্কে আলোচনা করেছে পরিষ্কারভাবে, ব্ল্যাক এন্ড হোয়াইট, উইদাউট এনি অ্যাম্বিগুইটি। কোরআন কি বলেছে তাদের সম্পর্কে, কোন ধরনের সেবা ওরা প্রদান করে জান্নাতে? আমি কোরআন থেকে রেফারেন্স দিতে পারবো না, আমি কোরআন থেকে দেখি নাই। আমি মানে শুনুন ইউটিউব এবং আপনি কি
আসলে সত্যিকার অর্থে ওটাকে আপনি একটু গাঁঠিয়ে দেখেছেন, যাচাই করেছেন যে কোরআন এদের সম্পর্কে কি বলে? এটা জাস্ট হচ্ছে আপনার মানে যেহেতু প্রত্যেকটা মানুষের বাচ্চা ভাল লাগে এই জন্য আরে ভাই, বাচ্চারা আরে ভাই, থাকবেন। আপনাকে আমি একটা প্রশ্ন করব, জি কোরআন তাদের জি। সম্পর্কে কি বলে, কোন ধরনের সেবা প্রদান করবে? কোরআনে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে। আপনি কি ওটা পড়েছেন, কোরআনে পেয়েছেন? আপনি কি ধরনের সার্চ করছেন? আপনি ওই ডিবেটে যান, ওই ডিবেটে যান, ওইখানে নাস্তিকদের ওইখানে আলোচনা যান, কিন্তু কোরআনে পরিষ্কারভাবে যেখানে বলা আছে ওদের সম্পর্কে, ওই জিনিসটা আপনি এখনো খুঁজে পাননি। এটা কি আপনি বলছেন আমাকে? জি, আমি আসলে দেখি না, এটা আমার ব্যর্থতা, আমি নিজ থেকেই দেখিনি। তাহলে ভাই আপনার সমস্যা তো এখানেই। তাহলে শেরশাহ ভাই একটু, আমার মনে হয়, বা আজিজ ভাই, আপনারা ওনাকে একটু এই ব্যাপারে একটা পরামর্শ দেন যে উনি কিভাবে ওই বিষয়গুলো নেবেন। নাস্তিক্যবাদের অনুসারীদের ওইখানে গিয়ে আপনার যে ক্রিটিক্যাল থিঙ্কিংটাই কিন্তু গুলাটে হয়ে গেছে, যে কিভাবে আপনি সার্চ করবেন, কিভাবে আপনি যাচাই করবেন, সত্যায়ন কিভাবে করবেন, মিথ্যায়ন কিভাবে করবেন, সেটা আপনি আসলে বুঝতে পারছেন না। সমস্যাটা এখানেই। উত্তর যে পাচ্ছেন না এটা না, উত্তর আছে ঠিকই, কিন্তু আপনি উত্তরটা কিভাবে খুঁজতে হয় সেটা আপনি ভুলে গেছেন, গুলাটি হয়ে গেছে। ওই জিনিসটা সম্পর্কে আপনারা যদি একটু বলতেন তাহলে আমরা পরবর্তী কেসে চলে যাবার পরে মোসাফ ভাই, আমাদের মুসাফ ভাইকে প্রথমে আমি বলতে চাইছিলাম যে আপনি যে নাস্তিকদের ভিডিও বেশি দেখেন, এটা কিন্তু আপনি প্রথমে একটা ইসলামের পরামর্শের বিরুদ্ধে কাজ করেন। হ্যাঁ, যেখানে বলা আছে যে যেখানে আল্লাহ রসুলকে ধরুন যে ব্যঙ্গ করে বা অশ্লীল শব্দ ব্যবহার করে, ওরা তো সাউন্ড মাইন্ডের না, ওরা তো আমরা বারবার দেখে এসেছি তারা স্পষ্টত মিথ্যাচার করে এবং অপব্যাখ্যা করে এবং গালাগালি করে। তখন সেক্ষেত্রে আপনি ইসলামের নির্দেশ এটা হলো যে আপনি তাদের কাছে যাবেন না, তাদের কথা শুনবেন না, যারা স্পষ্টতই এই ধরনের অনৈতিক অভদ্রতার আচরণ করে, আলোচনা করে না ঠিকঠাক। তাদের ইসলামের নিষেধ। আপনি সেক্ষেত্রে গেলেই কিন্তু শয়তান মনে করছে আমার কাছে দাওয়াত নিতে আসছে। হ্যাঁ, তো সেটা কিন্তু আপনি ইসলামের যে মৌলিক যে শিক্ষা গ্রহণের জন্য ইসলামের একটা নীতি আছে, শিক্ষা আছে। তো আপনি যদি নাস্তিকদের অবস্থান জানতে হয়, আপনি তাদের বইপত্র পড়তে পারেন যে তাদের মতামত কি। যেমন ধরুন যে যেমন ধরুন যে আমরা নিজেরাই ধরুন যে নাস্তিকতার বই পড়েছি, ইসলাম বিদ্বেষী বই পড়েছি। হ্যাঁ, পড়ে দেখেছি ওখানে কি আছে, কিভাবে পড়েছে। আগে আমাদের সার্টেন একটা জ্ঞান ছিল ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে আমরা পড়েছি, ইসলাম সম্পর্কে পড়েছি, তারপরে তাদের বই পড়েছি, দেখি। তারপরে যখন বই পড়েছি তখন আরো ইসলাম পরিষ্কার হয়ে গেছে যে ওরা কিভাবে ভুল করে, কেন ভুল করে। কিন্তু আমার যদি মৌলিক একটা জ্ঞান না থাকে, তাহলে আপনি সেখানে গেলে আপনি সেখানে কি করবেন, আপনি ওদেরটাকে সঠিক মনে করতে শুরু করবেন, ওদের লজ্জাতে আপনি লজ্জিত হতে শুরু করবেন। কিন্তু ওদের লজ্জার ভিত্তি নাই, ওদের নিজস্ব মানদণ্ডই নেই, ওরা নিজেরাই লজ্জার কাজ করে না, মানে লজ্জার মানে ধার ধারে না, তারপর আপনাকে লজ্জা দিয়ে বসে চলে যাবে। আপনি মনে করবেন যা কি হয়ে গেল না। সেই জন্য বলা হয়েছে যে সঙ্গটাকে ঠিক করতে হবে। ওদের কথা শুনে তখনই আপনি যদি ওদের কথা শুনেন, তাহলে আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে, আপনি কি নিশ্চিত যে ইসলাম সঠিক কিনা। আপনি যে ইসলাম সম্পর্কে নিজে নিশ্চিত না হন যে ইসলাম সঠিক কিনা, 100% সঠিক কিনা, তাহলে আপনাকে ইসলাম সম্পর্কে আপনাকে বাঁচতে হবে যে কিভাবে আমি সঠিক হবো, জ্ঞান বাড়াতে হবে। আপনি যদি এখন ইসলাম সঠিক কিনা এটা যাচাই করার জন্য নাস্তিকদের কাছে যান, তাহলে সমপরিমাণ আপনাকে ইসলামের পক্ষেও যেতে হবে। ইসলামের যারা আছে, যেমন আমাদের কাছে এসছেন, সেটা ঠিকই আছে, ভালো, যে সেসব আপনাকে লিঙ্ক দিছে, সেসব আপনি করবেন। কিন্তু আপনি তাদের কাছে যাওয়ার আগে বেস্ট হলে আপনার যদি ইসলাম সম্পর্কে ন্যূনতম ভালো ধারণা থেকে থাকে, তাহলে আপনি ইসলামের জ্ঞানটাকে আরো বেশি করে বাড়াতে হবে, তাদের কাছে যাবেন না। তারপরে যখন আপনার জ্ঞান বেড়ে যাবে, তখন আপনি তাদের যুক্তি শুনবেন, শুনে আপনি তখন যাচাই করবেন যে ঠিক আছে, এখন বুঝে গেলাম যে এই জায়গাটা সমস্যা। তাছাড়া আপনি আগে যদি তাদের কাছে যান, তাহলে তো এই ধরনের লজ্জা বা এই ধরনের জিনিসগুলো বারবার আপনাকে দিতে থাকবে। তো সেই জন্য আপনি ওদের ভিডিওগুলো ওই ধরনের যখন বুঝে যাবেন যে এটা জ্ঞানের কথা বলছে না, এটা শুধুমাত্র আবেগ দিয়ে যুক্তির কথা বলছে না, যুক্তির কোনো আবেগই নাই, যেমন বয়স নির্ধারণ হলো, কোন মানদণ্ডে বলবে যে বিয়ের বয়স, ওদেরকে জিজ্ঞেস করুন যে বিয়ের কোন মানদণ্ড অনুসারে বিয়ের বয়স নির্ধারিত হয়, খারাপ ভালো মন্দ হয়। আচ্ছা, আমি এখানে ওনাকে দিয়ে দিচ্ছি যে উনি দেখেন সূরাতুল ওয়াকিয়া। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, তাদের চারপাশে গুড় করবে সেই সব চিরকিশোররা, এই যে গিলমান আপনি যাদেরকে বলেন, হ্যাঁ, তাদের সেবায় ঘোরাফেরা করবে এই যে চিরকিশোররা। কি করবে? বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাইন, তারা কিসে নিয়ে ঘোরাঘুরা করবে? পানপাত্র, ক্যাটলি, ঝর্ণার প্রবাহিত স্বচ্ছ সুরায় ভরা পেয়ালা নিয়ে, পানপাত্র, জগ ও প্রবাহিত ঝর্ণার সরাপূর্ণ পেয়ালা নিয়ে। বিআকওয়াবি ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাইন। সুতরাং তাদের কাজ হলো কি এখানে, যে এই পাত্রগুলো নিয়ে, যে পাত্রের মধ্যে আছে পানীয়, হ্যাঁ, লিকুইডস, ড্রিঙ্কস যেগুলো আছে, এগুলো নিয়ে তারা পরিবেশন করবে। কিন্তু ওই লিকুইডগুলো কি? লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনসিফুন,
তাদের এটি কোনো মাথা ব্যথা দেবে না, মাথা ঘুরবে না, জ্ঞানলোপ পাবে না। সুতরাং এই যে গিলমান বা উইলদান, তাদের কাজ হচ্ছে এরকম আপনাকে সেবা করা। কোন ধরনের সেবা? পাত্রের মধ্যে করে আপনাকে এই যে ড্রিঙ্কস, পেয়ালা, কাপ, কাস এগুলো নিয়ে আসবে, আপনাকে পরিবেশন করবে। এখন যাদের মস্তিষ্কে শুধুমাত্র নোংরামি, এই পরিষ্কার সেবার কাজ থেকে সরে গিয়ে ওরা অন্য চিন্তা করে, কারণ তাদের নিজের মধ্যে এরকম চিন্তাধারা। এটা হচ্ছে প্রক্ষেপণ, যে যার মধ্যে যেরকম চিন্তাধারা করে সে ওরকম অন্যজন কোথাও এরকম সেটাকে দেখে, যদি সেটা না ওখানে উল্লেখ থাকে না। গিলমান বলা হলো, তার পরিষ্কার ছবিটা আসছে, তার মধ্যে কি সে যেটা নিজে যেটা চিন্তা করে, নিজে তার সেক্সুয়াল গ্রাটিফিকেশন তাদের মধ্যে যেটা আছে, ওইটা যে ব্যবস্থা নিয়ে তার মধ্যে একটা সেক্সুয়াল ডিজায়ার বা গ্রাটিফিকেশন, সে ওইভাবে চিন্তা করে। অথচ কোরআনে এখানে বলা হচ্ছে কি, এখানে তারা পরিবেশন করে আপনাকে পেয়ালা, পানপাত্র, জগ, কাস, গ্লাস দিয়ে আপনাকে এরকম কিছু পানীয়, কিছু ড্রিঙ্কস পরিবেশন করবে, যে ড্রিঙ্কস খেলে এটা শরাব জাতীয় ড্রিঙ্কস বা এরকম, যে আপনার মধ্যে এরকম কোনো জ্ঞানের রূপ পাবে না, আপনি মাতাল হয়ে যাবেন না, এরকম। এই পরিবেশনের দায়িত্ব তাদের। কিন্তু এটা পরিষ্কার, ওটা দেখার পর থেকেও কিন্তু কি করে তারা এদেরকে অন্য নোংরামি দৃষ্টিতে দেখে। একজন মহিলা রাস্তা যখন বেরোয়, বোরকা পরে, ওরা বুঝে না যে এই মহিলাটা নিজের যে সেক্সুয়ালিটিকে উনি দেখে রাস্তায় বেরোচ্ছেন। কিন্তু যারা নোংরা মানুষ, নোংরা মস্তিষ্কের, নোংরা ডিজায়ারের, ওরা কি দেখে? ওরা চিন্তা করে বোরকার নিচে কি আছে, হ্যাঁ, খুঁজে, অবয়বটা খুঁজে। এটা হচ্ছে তাদের বিকৃত মস্তিষ্ক এবং তাদের ফ্যাটিশ ডিজায়ার্স যেগুলো আছে, হ্যাঁ, এই যে বিকৃত সেক্সুয়ালিটি, সেটাই এখানে পরিষ্কার প্রমাণিত হয়। এই জন্য যিনি বলেছেন আপনাকে, ভাই, ওনাকে আপনি বলে দিবেন যে এই যে কোরআনের পরিষ্কার ব্যাপারটা, এখানে ওইটাকে আপনি পড়েন নাই, আমাকে আবার জিজ্ঞেস করছেন গিলমান, উইলদান কেই, কারা, তাদের কাজটা কি? এই জন্য যারা নাস্তিক হয়েছে ভাই, তাদের নিজের বিকৃত অবস্থানটাই এরকম। এখানে আমার আর কিছু বলা নেই। কতটা বিকৃতি! ওরা কি, ওদেরকে নিজের ছেলে মেয়ে থাকে না, নিজের সন্তান থাকে না, নাকি অন্যদের বন্ধুর সন্তানদের সঙ্গে খেলাধুলা করে না বা তাদেরকে স্নেহ করে না? মানে স্নেহটাকেও ওরা, বা ধরুন বাচ্চাদেরকে হাসতে খেলতে দেখাটা, এটাও নাকি তাদের কাছে হলো যে একটা খারাপ জিনিস। কি ব্যাপার! মানে সবকিছুর মধ্যেই সবকিছু, মানে বিকৃতি এতটা হয়েছে এইসব আজে বাজে মুভি দেখতে দেখতে, সবকিছুর মধ্যে ওইসব দেখে। আর ওদের গুরু তো এপিস্টাইন টাইপের লোকেরা, তো সেই জন্য ওদের কাছ থেকে ফান্ডিং পায় হয়তো। তার কারণ ইসলামের ওই যারা ধরুন যে সারার ভাই, এখানে মানে ওই যে বাচ্চা দেখলে যে মানুষের একটা স্বাভাবিক আনন্দ, এই আনন্দ থেকে ওরা ওই মানে নেগেটিভ একটা মানে ওই যে সেক্সুয়াল ডিজায়ারের ভিতরে ঢুকে পড়ে আর কি। কি মারাত্মক কথা! মানে পুরোটাই আশেপাশে কিন্তু বাচ্চারা তো সেফ না, এটা আমি মাঝে মাঝে করি যে এদের আশেপাশেও কিন্তু মানে এই যে মাদ্রাসার, এই যে কিছুক্ষণ আগেই মুসুর ভাই বললেন যে এই ধরনের চিন্তা ভাবনা যাদের মাথায় থাকবে, তারা তো মাদ্রাসায় এই কাজগুলোই করবে। এবং আমরা তো দেখি যে স্বীকারোক্তি কাদের কাছ থেকে আসতেছে, কারা বলতেছে যে যারা আমার সংস্পর্শে আসছে তারা সবাই নাস্তিক হয়েছে, যেমন আমরা শুনে রাখেন। এগুলো তো আছে, তো এগুলা বলতেছে। দেখেন, একজন কমেন্ট করেছেন, এই মদে না যদি নেশা হয় তাহলে কি মদ বলা হয়? আরে ভাই, মদ যেভাবে তৈরি হয় এরকম, সেটা সেই একই রকম এরকম তৈরি করা হয়তো হয়েছে এরকম, কিন্তু পার্থক্য হচ্ছে এটা আপনাকে নেশা করবে না, আপনি মাতাল হয়ে যাবেন না। কিন্তু ওইটা তো একই প্রক্রিয়া এরকম হয়েছে, যে আঙ্গুরের রস থেকে যেটা হয়েছে, এটাকে আপনি কি আঙ্গুরের রস বলবেন যেটা অলরেডি এরকম শরাব হয়ে গেছে? এই জন্য যে পার্থক্য হলো যে যদি এটাকে ওয়াইনও বলা হয়, শরাবও বলা হয়, কিন্তু এই শরাবটা ওইখানে সেটা কিন্তু অনুমতি দেওয়া হচ্ছে, কিন্তু ওটা আমাদের এখানে যে শরাবটা যে কারণে নিষেধ করা হচ্ছে, কারণ আমাদের বর্তমান সময়ে এই দুনিয়ার শরাব কি করে মানুষকে নেশাগ্রস্ত করে, মানুষের জাজমেন্টটা বিকৃত করে ফেলে, ইম্প্যাক্ট করে ফেলে, যার কারণে এটাকে নিষিদ্ধ করা হয়েছে। শুধু শরাবের কারণে নিষিদ্ধ করা হয়নি, শরাবের প্রভাবের কারণে সেটাকে নিষিদ্ধ করা হচ্ছে, যে প্রভাবটা রাখে, যে মানুষের মস্তিষ্কের যে সুস্থ ক্ষমতা, চিন্তাধারার ক্ষমতা, সেটাকে যখন এটা প্রভাবিত করে ফেলে, যার কারণে এর ক্ষতিকর দিক থেকে বিবেচনা করে কিন্তু এই শরাবকে নিষিদ্ধ করা হয়েছে। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে এরকম বিভিন্ন আয়াতে এরকম বলেছেন। এই কারণে শরাবটা নিষিদ্ধ। কিন্তু জান্নাতে যে শরাবটা থাকবে, ওটাতে কিন্তু মানুষের এরকম নেশাগ্রস্ততা আসবে না, মাতাল হবে না, তার সাউন্ড জাজমেন্টটা চলে যাবে না। যার কারণে এটা যেরকম একটা উপভোগ্য একটা পানীয় বা একটা ড্রিঙ্কস, সেই ড্রিঙ্কস উপভোগ যে মানুষ যেভাবে দুনিয়াতে এরকম করে, সেটাও আপনি ওইখানে গিয়ে সেভাবে উপভোগ করতে পারেন।
একজন মানুষকে যদি বলেন যে এই যে তাদের সোসাইটিতে তারা কেন ড্রিঙ্কস করে, তারা কি শুধু মাতাল হওয়ার জন্য ড্রিঙ্কস করে? না, কারণ এর মধ্যে তারা আনন্দ পায়। হ্যাঁ, এটা ড্রিঙ্কস করার মধ্যে তাদের মধ্যে একটা উপভোগ চলে আসে। সেই উপভোগের ব্যাপারটা, সুখ বা প্লেজার, ওই জিনিসটা কিন্তু ওটা জান্নাতে রাখা আছে। কিন্তু তার সাইড এফেক্টস যেটা, যে মাথা ব্যথা, যে আপনি এর পরে বমি করেন, মাথা ব্যথা হয়ে গেলেও আপনার অনেক কিছু ফিজিক্যাল যে ব্যাপারটা চলে আসে, ওটা হ্যাঁ ওইটা থাকবে না। এটা হচ্ছে পুরস্কার, যার মধ্যে কোনো ধরনের নেগেটিভিটি বা সাইড এফেক্টস থাকে না। এই জন্য এটা ওইখানে নিষেধ করা হয়নি, বরং এটা পুরস্কার হিসেবে দেওয়া হয়ে গেছে। আমরা শরাবত বলি না, শরবত বলে, শরবত খায় না, চিনির শরবত, লেবুর শরবত। তো ড্রিঙ্কস ওখানে বলা আছে, কিন্তু ড্রিঙ্কসটা তো এরকম না যে ভাই নেশা বলেছেন, মদে যদি নেশা না হয় তাহলে। ভাই এখানে একটা কোশ্চেন আমরা পাইছিলাম না, খামর বলা হচ্ছে, শরাব তো আছে, শরাবান্তহরাও তো আছে, আরেকটা আয়াতে আছে, ইনসানের একটা আয়াত আছে, খামর বলা হচ্ছে। খামর শব্দের অর্থ তো মদ। এখন এইখানে আমি তাফসির করলাম যখন, তখন দেখলাম যে প্রাচীন একটা তাফসির আছে, তাফসিরে সমরকন্ধী নাম। ওই তাফসিরের ভিতরে দেখলাম যে ওখানে একটা ব্যাখ্যা আসছে, সেটা হচ্ছে এমন, এখানে জান্নাত এবং দুনিয়ার পার্থক্য বোঝানো। জান্নাত এমন একটা জায়গা, সেখানে কোনো অপবিত্র জিনিসই থাকে না। কাজেই ওইখানে যে খামর বা ওইখানে যে মদগুলো হবে সেগুলো পবিত্র, এবং সেগুলাই কোনো দুনিয়া, যেটা মুসিফ ভাই অলরেডি বললেন, যে সেগুলো দুনিয়ার যে অপবিত্রতা, যেগুলো হচ্ছে আমাদের মাথায় ব্যথা করায় কিংবা নেশাগ্রস্ত করায়, সে ধরনের কোনো বৈশিষ্ট্যই থাকবে না। যেহেতু মানে ব্যাপারটা অনেকটা মনে হচ্ছে সাপের ক্ষেত্রে, যেমন সাপের যদি বিষ দাঁত ভেঙে দেওয়া হয় তাহলে তার সে সাপ ক্ষতিগ্রস্ত থাকে। শেষা ভাই, আমি জাস্ট আপনার পয়েন্টে আমি যোগ করবো, এই কলা, আমরা কলা খাই বা প্রত্যেকটা, সেখানে তো কিছু পরিমাণে অ্যালকোহল থাকে, তাই না? পাকা কলাতে অ্যালকোহল থাকে, পান্তা ভাতেও অ্যালকোহল থাকে। এখন ব্যাপার হলো যে সেটা কি খেলেই মানুষ পাগল হয়ে যায় বা নেশাগ্রস্ত হয়ে যায়? হয় না। আমাদের জান্নাতে যে সম্পূর্ণ নতুন বডি দেওয়া হবে, এই অ্যালকোহল দিলে হয়তো তার প্রভাব পড়বে না। বললাম কথার কথা, মানে এটা তো হতে পারে একটা, তাই না? তো সেখানে তো আপনার যে কারণে মদকে হারাম করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, সে কারণটা সেখানে নাই। জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা, ঠিক আছে মুসাব ভাই, অনেক ধন্যবাদ। আবারও পরবর্তীতে যুক্ত হবেন ইনশাআল্লাহ। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।